জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির ২০তম দিনে রাঙামাটিতে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচি ঘিরে জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রা শেষে বনরূপা পুলিশ বক্সের সামনে পথসভা করবে দলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতারা। এনসিপির কর্মসূচি ঘিরে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। শনিবার কক্সবাজার ও বান্দরবানে পদযাত্রা ও পথসভা করে এনসিপি। এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যোগ দেবেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, পদযাত্রাটি কখন নাগাদ শুরু হতে পারে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখা যাচ্ছে? আসলে রাঙ্গামাটিতে যে জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি আমাদের হাতে যেটা দেওয়া হয়েছে যে সকাল 11টা থেকে রাঙ্গামাটিতে যে এনসিপির নেতৃবৃন্দ প্রবেশ করার কথা এবং সে অনুযায়ী শিডিউল ঠিক করা হয়েছে। বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাঙ্গামাটি শহরের বনরূপা, যেখানে মেইন শহর অর্থাৎ বাণিজ্যিক এলাকা বলা হয়, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা পেট্রোল পাম্প। তো নিরাপত্তার কথাটা যদি বলি, আমি সকাল থেকে পুরো রাঙ্গামাটি শহর এক চক্কর দেখেছি যে আসলে রাঙ্গামাটি শহরের আসাম বস্তি, ভেদবেদি, তবলসুরি, রিজার্ভ বাজার, বনরূপা, কেকেরা সড়ক এলাকা, কল্যাণপুর, যে সমস্ত এলাকায় মানুষের জমায়েত হয় অর্থাৎ যে মূল যে পয়েন্টগুলো সেগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ, আর্ম পুলিশ এবং সেনাবাহিনী তারা মোতায়েন রয়েছে। আমি যদি বর্তমানে বলি, এখানে যে নিরাপত্তার যেখানে মেন যে মঞ্চটা ঠিক 100 ফিট হতে পারে, সেখানেও আমরা দেখি যে সেনাবাহিনীর তাদের যে প্রোটোকল সেটা আছে, পাশাপাশি আর্ম পুলিশও কিন্তু এখানে আছে, পাশাপাশি পুলিশও কিন্তু আছে। অর্থাৎ যে এই যে এনসিপির যে কর্মসূচিকে ঘিরে রাঙামাটির যে নিরাপত্তার যেটা সেটা কিন্তু একেবারে বলা যায় নিরাপত্তার চাদরে দেখে ফেলা হয়েছে। তবে একটা বিষয় লক্ষণীয় যে আসলে এখানে যে এনসিপির যে তাদের কর্মসূচিকে যে নেতা কর্মী যে উপস্থিত থাকার কথা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে মঞ্চে শুধুমাত্র ব্যানারটা আছে, মঞ্চটা আছে, বাট তাদের কোনো আমরা নেতাকর্মী অর্থাৎ বড় ধরনের কোনো নেতাকর্মী দেখতে পাচ্ছি না। তো যে শিডিউলটা আমরা দেখেছি, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আব্দুল্লাহ যারা আছেন তাদের তালিকা আমরা পেয়েছি, কিন্তু এখনো কোনো নেতাকে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। অর্থাৎ নেতারা কিন্তু এখনো প্রবেশ করেনি রাঙ্গামাটি শহরে। তো এই যে রাঙ্গামাটির যে এখন কিন্তু 11টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখি না। তবে যে নিরাপত্তার যে বিষয়টা সেটা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা আছে। তাদের যে সাজোয়া যান যেগুলো সেটা কিন্তু আমরা রাঙ্গামাটিতে ওটিতে আমরা দেখিনি, কিন্তু আমরা আজকে সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ সবকিছু মিলে আসলে রাঙ্গামাটিতে একটা মানে নিরাপত্তার যে চাদরে আর কি সেটা ঘিরে ফেলা হয়েছে। তো আমরা এখনো যদি দেখতে পাবো আসলে কখন আছে নেতারা যদি আছে পরে, তখন আমরা জানতে পারবো আসলে এই কি পরিমাণ জমায়েত হয়, সেটা আমরা হয়তো 1 ঘন্টার পরে হয়তো আমরা বুঝতে পারবো। কারণ এখনো পর্যন্ত হয়তো নিরাপত্তা বাহিনীর যে পরিমাণ নিরাপত্তা বাহিনী সে তুলনায় কিন্তু আমরা নেতা বা কর্মী বা সমর্থক আমরা দেখতে পাচ্ছি না যে ইয়েতে। তো সবকিছু মিলে আসলে রাঙ্গামাটিতে যে এনসিপির যে কর্মসূচিকে ঘিরে যে মানুষের মধ্যে যে একটা মানে উৎসাহ বা যে জানার আগ্রহ সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি না আর কি। সবকিছু মিলে রাঙ্গামাটি হচ্ছে এই হচ্ছে এনসিপির কর্মসূচি ঘিরে বাস্তব অবস্থা এবং নিরাপত্তার পরিস্থিতি। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির সর্বশেষ তথ্য। রাঙ্গামাটি থেকে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।